ষষ্ঠ শ্রেণীর গণিত দশম অধ্যায় 203 পেজে যে অঙ্কগুলো আছে এখন আমরা সমাধান করব। এখানে রয়েছে জ্যামিতিক আকৃতির গল্প দশম অধ্যায় 2 নম্বর অঙ্ক থেকে আমরা শুরু করতে যাচ্ছি। এখানে দেখো এ বি সি একটা ত্রিভুজ দেওয়া আছে। এই ত্রিভুজের বি আর ডি হচ্ছে মধ্যমা, যেটাকে বলে মধ্যমান। চিত্রে এ বি সি ত্রিভুজের এ বি সি একটা ত্রিভুজের বিডি মধ্যমা, এই মাঝখান থেকে বি আর ডি রয়েছে, এটাকে বলে মধ্যমা। বিসি বিসি বাহুর দৈর্ঘ্য, এই বি আর সি বাহুর দৈর্ঘ্য এডি। এই বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এডি, এর দ্বিগুণ, এডি এর দ্বিগুণ। এখান থেকে একটা, এখান থেকে একটা, তাহলে কয় গুণ হয়? দ্বিগুণ হয়। ত্রিভুজটি কি ধরনের? এখান থেকে ত্রিভুজটি দেখা যাচ্ছে, এটা কি ধরনের ত্রিভুজ সেটা তোমাদের বলতে হবে। উত্তরের সাপেক্ষে যুক্তি দাও, উত্তরের সাপেক্ষে তোমাদের যুক্তি দিতে হবে। প্রথমে যে চিত্রটা ছিল, চিত্রটা আমরা তুলে নিলাম। এডি সমান এক্স একক, আমরা এখানে ধরে নিছি এ আর ডি, এটা সমান কি ধরলাম? এক্স একক। শর্ত মতে বিসি ইকুয়াল টু এক্স। তো বিসি ইকুয়াল টু এক্স কেন বলা হয়? এখানে একটা এক্স, এখানে একটা এক্স, তাহলে কয়টা এক্স হয়ে যায়? 2x হয়ে যায়। বিসি ইকুয়াল টু এডি, তাহলে বিসি বি বি আর সি ইকুয়াল টু এ ডি, তাহলে 2AD হয়। আবার এসি বাহুকে বিডি মধ্যমা সমান, এই যে এ আর সি বাহু আছে, এটা বিডি মধ্যমা কি এইটুক সমান, এই যে এখান থেকে এ থেকে ডি আর ডি থেকে সি, এটা মধ্যমা সমান। দুভাগে বিভক্ত করে প্রথমে এডি আর ডিসি, এই যে এখান থেকে এডি আর এখান থেকে ডিসি দুই ভাগে বিভক্ত করা হইল। করার পরে এবার একটু ফলো করো, মাঝখানে ইকুয়াল থাকলে এখানে ইমপ্লাইজ বা অর এগুলো ইউজ করা যায়। এখানে এডি এসি, এসিটা কেন দেওয়া হলো? এ আর সি, এই যে এ থেকে সি পর্যন্ত ইকুয়াল এডি প্লাস ডিসি। এডি প্লাস ডিসি মানে এ, এই যে এ থেকে সি পর্যন্ত রয়েছে, এ আর সি, এই দুটাকে যদি আলাদা করি তাহলে এডি হয় আর ডিসি হয়, এই জন্য দেওয়া হয়েছে এডি আর প্লাস ডিসি দেওয়া হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। বা এসি ছিল এসি, ইকুয়াল ছিল ইকুয়াল, এডির মান আর ডিসির মানটা দিতে হবে। এই যে এডির মান আমরা ধরেছি এক্স, আবার ডিসির মানও ধরেছি এক্স, তাহলে একটু ফলো করো। এক্স, এডির মান এক্স প্লাস ডিসির মানও এক্স হয়ে গেল। বা ছিল বা, এসি ছিল এসি, ইকুয়াল ছিল ইকুয়াল, এক্স আর এক্স আমরা যদি যোগ করি তাহলে কত হয়? 2x হয়। তাই এডি ইকুয়াল ডিসি, তার মানে এডি ইকুয়াল ডিসি। কেন? এডি আর ডিসি একই সমান বলে এই জন্য বলা হয়েছে ডিসি। তো এখানে আমরা যেহেতু দিতে পারি, এটা একটা নোট দিয়ে দিয়েছি। এসি ইকুয়াল টু এক্স পাইছি, তাহলে কমা এসি ইকুয়াল বিসি। আচ্ছা, এসি আর বিসি কি একই জিনিস? এই যে এসি আর বিসি একই, এই এসি আর বিসি একই পরিমাণ মাপ রয়েছে। ইকুয়াল আবার কত এক্স? 2x। তার মানে এসি বিসি আর 2x একই রকম মাপ, অর্থাৎ এ বি সি ত্রিভুজটি, এ বি সি ত্রিভুজ, এখানে এ বি সি ত্রিভুজের কথা বলেছে। এসি ও বিসি বাহুদ্বয় পরস্পর সমান, এই যে এসি আর বিসি বাহুদ্বয় পরস্পর সমান, এই বাহুটা যা, এই বাহুটা তাই, এই দুইটা বাহু কি হয়েছে? সমান। অরিজিনালি এই দুইটা বাহু হচ্ছে সমান হয়ে গেল। অতএব এ বি সি ত্রিভুজটি সমাদ্বিবাহু ত্রিভুজ। এখানে একটা কথা উল্লেখ করে হলো, ও ত্রিভুজটি কি ধরনের ত্রিভুজ? সমাদ্বিবাহু ত্রিভুজ। একটু বলি, এখানে যে বিসি আছে আর এখানে যে এসি আছে, দুইটি বাহু সমান। আর তোমরা সকলে জানো যে যদি কোনো ত্রিভুজের দুইটি বাহু সমান এবং একটা বাহু, এই বাহুটা অসমান, দুইটা বাহু সমান একটা বাহু অসমান হলে সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু বলতে সম অর্থ সমান, দ্বি অর্থ দুই, তার মানে দুইটা বাহু সমান হতে হবে। আর একটা যেটা রয়েছে তার মানে ওইটা অসমান, তখন বলা যায় সেটা হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। দলগত কাজ ক নাম্বার, তোমাদের শ্রেণীকক্ষের মেঝের ক্ষেত্রফল নির্ণয় করো। অবশ্যই করব। এখানে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে মেঝে, দেয়ালটি কত বড়, তারপরে মেঝেটি কতটি টাইলস লাগতে পারে, এখানে শ্রেণীকক্ষের কথা উল্লেখ করা হয়েছে। খ নাম্বার, এমন আকারে বর্গাকার টাইলস নির্বাচন করো যা দিয়ে সহজে শ্রেণীকক্ষটি পূরণ করা যায়। গ নাম্বার, এবার কতগুলো টাইলস লাগবে তার একটি আনুমানিক হিসাব করো। তো ফার্স্ট টাইমে আমরা ক নাম্বারটা সমাধান করব। তোমাদের শ্রেণীকক্ষে মেঝের ক্ষেত্রফল, এখানে যে মেঝে আছে এই মেঝের ক্ষেত্রফলটা তোমাদের নির্ণয় করতে হবে। যেখানে মেঝে দেখা যাচ্ছে এই মেঝের ক্ষেত্রফলটা তোমাদের অবশ্যই নির্ণয় করে দেখাতে হবে, যে মেঝে।
অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এইসব মেঝেটা ক্ষেত্রফলটা নির্ণয় করতে হবে। দলগত কাজ ক সমাধান দেওয়ার পরে আমাদের শ্রেণীকক্ষের দৈর্ঘ্য 12 মিটার এবং প্রস্থ 11 মিটার। এটা কিন্তু এইখানে দেয়া নেই, বাট আমাদের কিছু ধরে নিতে হবে। মনে করি অথবা ধরি, এখানে লিখতে পারি ধরি অথবা মনে করি, যে কোনো একটা বিষয় লিখতে পারো। ধরি অথবা মনে করি, ধরে নিলাম আমরা। অর্থাৎ শ্রেণীকক্ষা মেঝের ক্ষেত্রফল। আচ্ছা, আমাদের যে মেঝেটা রয়েছে এটা কিন্তু আয়তাকারের মতো দেখতে। তো আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফলের সূত্র কি হয়? দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়। তাহলে মেঝের ক্ষেত্রে ক্ষেত্রফল যেহেতু 4 কোণা, এই জন্য দৈর্ঘ্য আর প্রস্থ হইলো। মেঝেটা মন করে এমন রয়েছে, তাহলে 4 কোণা হয়। আর যখনই চতুর্ভুজ হয় 4 কোণায়, সেটাকে আমরা ক্ষেত্রফল, দৈর্ঘ্য আর কি থাকে? দৈর্ঘ্য আর কি থাকে? প্রস্থ থাকে। তো সেই অনুযায়ী আমরা এটাকে দৈর্ঘ্য গুণিত প্রস্থ একটা সূত্র ফেললাম। এখানে আমরা দিতে পারি বর্গ একক, বর্গ একক দিতে পারি। এবার দেখো, দৈর্ঘ্য ধরেছিলাম আমরা 12 মিটার, দিয়ে দিলাম 12। এবার গুণ ছিল গুণ, এবার প্রস্থ ছিল 11 মিটার, দিয়ে দিলাম 11 মিটার। এখানে আমরা একটা ব্র্যাকেট দিই, তাহলে দেখতে সুন্দর লাগে। আমরা এখানে একটা ব্র্যাকেট ইউজ করতে পারি, দেখতে সুন্দর লাগবে। 12 আর 11 যদি গুণ করি তখন হয়ে যায় মিটার, আর মিটার গুণ করলে হয়ে যায় তখন বর্গ মিটার। 12 আর 11 গুণ করে হয়েছে 132 বর্গ মিটার। এটা হচ্ছে শ্রেণীকক্ষের মেঝের ক্ষেত্রফল। অতএব শ্রেণীকক্ষের মেঝের ক্ষেত্রফল পেলাম 132 বর্গ মিটার। তাহলে উত্তর হবে 132 বর্গ মিটার। এখানে আমাদের চেয়েছিল কিসের? দেখো, তোমাদের শ্রেণীকক্ষের মেঝের ক্ষেত্রফল। আমাদের মন করে শ্রেণীকক্ষের একটা ধরে নিয়ে সেটা আমরা কমপ্লিট করে দিলাম। এটাই কিন্তু ক নম্বর প্রশ্নের সমাধান দলগত কাজের। এবার আমরা খ নম্বর প্রশ্নটা সমাধান করব। তো ফার্স্ট আমরা কোশ্চেনটা পড়ি। এমন আকারের বর্গাকার টাইলস নির্বাচন করো যা দিয়ে সহজে শ্রেণীকক্ষটি পূরণ করা যায়। তো খ দিয়ে সমাধান দেওয়ার পরে ক হতে প্রাপ্ত, ক হতে পাই বা প্রাপ্ত লিখেছি। শ্রেণীকক্ষের মেঝের ক্ষেত্রফল আমরা পেয়েছিলাম কত? 132 বর্গ মিটার। এটা হচ্ছে ক নম্বরে পেয়েছিলাম। তো এখানে দেবো, দিয়ে একটা কমা ইউজ করব। করার পরে 132কে আমরা একটু ভেঙে নেব, কতবার ভাঙা যায়। কারণ হচ্ছে এখানে আমাদের কি বের করা লাগবে বলেছে, যে এমন আকারে বর্গাকার টাইলস নির্বাচন করে যা সহজে শ্রেণীকক্ষটি পূরণ করা যায়। তো সর্বপ্রথম আমরা একটা কাজ করি, 132কে আমরা কতবার ভাঙতে পারি, যেটাকে বলা হয় গসাগু, লসাগু, গুণনীয়ক বলেছে। তার মানে গসাগু সিস্টেমে করতে হবে। 132, তাহলে 132 একে 132, আবার 132 কথায় 66 দোকানে 132, 3 40 132, 4 33 132, 6 22 132, 11 গুণ 12 132। তার মানে এইটা আমাদের নেওয়ার নিয়ম হচ্ছে ইউ আকৃতি। তো ইউ আকৃতি বলতে প্রথমে 1 2 3 4 6 11 12 22 23 44 66 132। এই সিস্টেমে আমরা এই সাইড থেকে এই সাইডে ইউ আকৃতি নিতে হয় গসাগুর নিয়মে। এখানে আমরা একটা অতএব ইউজ করব। অতএব 132 এর গুণনীয়কগুলো হলো, যে গুণনীয়ক বলতে কি বোঝায়? গসাগু। গুণনীয়কের পূর্ণরূপ আমরা জানি গসাগু। নিয়েছি, দেখো এই ইউ আকৃতি মতো নিয়ে নিয়েছি, সবগুলো এখানে রয়েছে। এখানে একটু ফলো করো। অতএব আমরা ইউজ করব, অতএব গুণনীয়কগুলোর মধ্যে 1 ও 4 হলো পূর্ণবর্গ সংখ্যা। একটা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, 4টা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখানে 4 আর 1 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, আর বাকিগুলো কোনো পূর্ণবর্গ সংখ্যা হবে না। কারণ এটা করে দেখো, 4কে যদি আমরা বর্গ করি তাহলে আমাদের চলে আসে কত? 2। তো 1কে যদি আমরা বর্গ করি আমাদের চলে আসে কত? 1 চলে আসে। তো সে অনুযায়ী আমরা কি করব? সুতরাং 1 বর্গ মিটার অথবা 4 বর্গ মিটার বর্গাকার টাইলস দ্বারা শ্রেণীকক্ষের মেঝে পূরণ করা যাবে। তার মানে কয় বর্গ মিটারের তা যাওয়া যাবে? 1 বর্গ মিটার অথবা 4 বর্গ মিটারের টাইলস দ্বারা শ্রেণীকক্ষ কি করা যাবে? পূরণ করা যাবে। কিন্তু 4 বর্গ মিটার বর্গাকার টাইলস দ্বারা শ্রেণীকক্ষের মেঝে সহজে পূরণ করা যাবে। এটাই কিন্তু খ নম্বর প্রশ্নের সমাধান। এবার আমরা গ নম্বর প্রশ্নটা সমাধান করব। ফার্স্ট টাইমে আমরা কোশ্চেনগুলো একটু রিডিং করে নিই। এবার কতগুলো টাইলস লাগবে তার একটি আনুমানিক হিসাব করে, আনুমানিক একটা হিসাব করতে হবে যে মেঝের জন্য, স্কুলে যে মেঝে আছে এই মেঝের জন্য কতগুলো টাইলস প্রয়োজন সেটা তোমাদের বের করতে হবে আনুমানিকভাবে। সমাধান দিলাম। খ হতে প্রাপ্ত, খ থেকে পাইছি কি কি? 1 বর্গ মিটার অথবা 4 বর্গ মিটার টাইলস দ্বারা শ্রেণীকক্ষটির মেঝের পূরণ করা যাবে। এই যে আমরা এটা তুলে নিলাম, খ থেকে পেয়েছি। খ থেকে যেটা পেয়েছি সেটাও লাগবে। শ্রেণীকক্ষের মেঝের ক্ষেত্রফল পেয়েছিলাম কত? 132 বর্গ মিটার। এটা কিন্তু ক, আর খ থেকে পেয়েছিলাম সেটা তুলে নিয়েছি।
অতএব শ্রেণীকক্ষটির মেঝে 1 বর্গমিটার বর্গাকার টাইলস দ্বারা পূরণ করতে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা লাগবে। 1 বর্গমিটারের এখানে আমরা পেয়েছিলাম একা সাইড, তো 1 বর্গমিটারেরটা কতটুকু লাগবে সেটা আগে বের করে নিই। ঠিক আছে? তো মেঝের ক্ষেত্রফল পেয়েছিলাম আমরা 132, যেটা খ নম্বরে পেয়েছিলাম বা ক নম্বরে পেয়েছিলাম। আর কয়টি সাইড দিয়ে ভাগ দেবো, কারণ বর্গ মিটার বর্গাকার বলতে একটা বর্গের কয়টা বাহু থাকে, 4টি বাহু থাকে। মনে করো প্রত্যেক বাহু 1 মিটার করে, তো সেই অনুযায়ী আমরা একটা বর্গের 4টা বাহু থাকে, এই জন্য 4 দিয়ে ভাগ দিতে হবে। 132 ভাগ 4, তাহলে কত হচ্ছে 33টি। তাহলে শ্রেণীকক্ষের মেঝে 1 বর্গমিটারের জন্য টাইলস লাগছে আমার হচ্ছে 33টি টাইলস লাগবে। আবার এবার 4 বর্গমিটার ছিল, তো ওই টাইলস দিয়ে আমাদের কতটুকু লাগে সেটা দেখি। শ্রেণীকক্ষটি মেঝে 4 বর্গমিটার বর্গাকার টাইলস দ্বারা পূরণ করতে প্রয়োজনীয় টাইলসের সংখ্যা লাগবে। মেঝের ক্ষেত্রফল আর টাইলসের ক্ষেত্রফল, তাহলে মেঝের ক্ষেত্রফল 132 ভাগ টাইলস আমাদের 4 বর্গমিটার, তো বর্গাকার টাইলসের কথা বলেছে একই লাগবে, তার মানে আমাদের দুটার বিষয় হচ্ছে একই। তাহলে এটা হচ্ছে লাগবে হচ্ছে 33টি। আর এটা হচ্ছে গ নম্বর প্রশ্নের সমাধান। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। একটা ছক দেওয়া আছে 203 পেজে, কর্মপত্র। পড়ার ঘর মেপে দেখি, পড়ার ঘরটা মেপে দেখতে হবে। প্রথমে কি বলেছে দেখো, তোমার পড়ার ঘরটির মেঝের ক্ষেত্রফল কত সেটা বের করতে হবে। ওই মেঝেতে সম্ভাব্য কতটি টাইলস লাগবে অতিরিক্ত সহ টাইলসের আকার পছন্দ মতো নির্ধারণ করতে হবে, এটা নির্ধারণ করতে হবে। করব। শ্রেণীকক্ষের ভিতরের ছাদ সহ কতটুকু জায়গা রং করতে হবে পরিমাপ ও হিসাব সম্পন্ন করতে প্রয়োজনীয়। তো প্রথমে আমরা সমাধান দিলাম, দেওয়ার পরে যেহেতু আমাদের ছকটা পূরণ করতে হবে, কিভাবে করতে হবে দেখো। আমার পড়ার ঘরে মেপে পাই এর দৈর্ঘ্য হচ্ছে 3.5 মিটার। আমি 3.5 মিটার আমার যে ঘর রয়েছে পড়ার ঘর, সেটা 3.5 মিটার মেপে নিয়েছি। এবং প্রস্থ রয়েছে 2.4 মিটার, প্রস্থ পাইছি কত 2.4 মিটার। আর দৈর্ঘ্য পেয়েছিলাম 3.5 মিটার। দেয়ালের উচ্চতা 2.8 মিটার। এটা তোমাদের ইচ্ছা মতো একটু ধরে নিতে পারো, এখানে কোনো বাধা ধরার কোনো নিয়ম নেই যে এরকমই নিতে হবে। তো এখান তো কোনো উল্লেখই করিনি কতটুকু নিতে হবে, একটা মেপে আইডিয়া করে নিতে হবে। এখানে ধরি বা মনে করি হিসাবে লিখতে পারি, আমরা ধরি কথাটা উল্লেখ করতে পারি। ঘরটির মেঝে টাইলস দিয়ে ঢাকতে 0.5 মিটার গুণ 0.4 মিটার আকারের টাইলস ব্যবহার করি। তো একটু বলি, এবার এই পরিমাপগুলো দিয়ে ছকটি পূরণ করি। চলো, এখানে যে পরিমাপটা নিয়েছিলাম ওই পরিমাপ দিয়ে আমরা ছকটা পূরণ করব। তোমার পড়ার ঘরটি মেঝের ক্ষেত্রফল, তো ক্ষেত্রফলের সূত্র কি, যেহেতু ঘরটা দেখতে আয়তকার, আয়তকারের সূত্র কি দৈর্ঘ্য গুণিত প্রস্থ, আয়তকার ক্ষেত্রে ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে যেহেতু পড়ার ঘরটির মেঝের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ দিলাম। দৈর্ঘ্য আমরা ধরেছিলাম 3.5 ইন্টু ছেলে ইন্টু প্রস্থ 2.4। এবার এটা ক্যালকুলেশন করে পেলাম 8.4 বর্গমিটার, তার মানে 3.5 গুণ 2.4, এটা ক্যালকুলেশন করে হচ্ছে 8.4 বর্গমিটার। এটা হচ্ছে তোমার পড়ার ঘরের মেঝের ক্ষেত্রফল বের করতে বলেছে, আমরা বের করে ফেললাম। ওই মেঝেতে সম্ভাব্য কতটি টাইলস লাগবে অতিরিক্ত টাইলসের আকার পছন্দ মতো নির্ধারণ করে, এটা এখানে দেওয়ার প্রয়োজন, এটা প্রশ্ন। এখন বিষয় হচ্ছে 8.4 ভাগ, আবার এখানে ছিল কত আকার, টাইলসের যে আকার ছিল, আকার আকৃতিটা 0.5 মিটার অথবা 0.4 মিটার, সেটা আমরা কি করলাম 8.4, যেটা আমরা ক্ষেত্রফলটা পেলাম ভাগ দেব 0.4 আর 0.5, এটা আকারটা আমরা কি করব গুণ করে নেব, নেওয়ার পরে এখানে যে আমাদের ক্ষেত্রফল ছিল ভাগ করে দেব 0.2, তখন এই 8.4কে 0.2 দিয়ে ভাগ করে আমাদের এখানে চলে আসবে নির্ধারণ মতো টাইলসের আকার পছন্দ মতো নির্ধারণ করলাম 42টার মতো হতে পারে। আশা করি এটাও বুঝতে পেরেছো। পরের ধাপটা দেখি, শ্রেণীকক্ষের ভিতরে ছাদ যে উপরে আছে সেটা সহ কতটুকু জায়গা রং করতে হবে পরিমাপ ও হিসাব সম্পন্ন করতে প্রয়োজনীয় সহায়তা নিবে। এখানে 2 গুণ 3.5 2 ক্ষেত্রফলের জন্য দৈর্ঘ্য প্রস্থ, আবার গুণ 2.4 আর 2.8, 2.4 আবার 2.8, আবার যোগ কত 8.4। এখানে দেখো 2 এর সাথে 3.5 আর 2.8, এইটা ক্যালকুলেশন করে আমরা পাই যাচ্ছে 19.6। প্রথমে হচ্ছে ফার্স্ট ব্র্যাকেটে কাজটা আগে করবা, 3.5 দিয়ে 2.8কে সর্বপ্রথম গুণ করে নিবা, এটা গুণ করার পরে তার সাথে আবার 2 গুণ করবা করে এখানে এটা বসিয়ে দিবা, প্লাস ছিল প্লাস। এবার কি করবা 2.4 আর 2.8 সর্বপ্রথম গুণ করে নিবা, নিয়ে আবার 2 দিয়ে গুণ করবা, চলে আসবে এটা।
এবার আমরা এখানে ক্ষেত্রফল পেয়েছিলাম কত, এই যে 8.4 সেটা তুলে নিয়েছি। এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল, এই ক্ষেত্রফল করে সব যোগ করে ফেলো। তাহলে এখানে যেটা পেয়েছিলাম 19.6 প্লাস এটা যোগ করে পেয়েছি 13.44 যোগ এই যে 8.4 ছিল এটা সম্পূর্ণ যোগ করে হচ্ছে আমাদের 41.44 বর্গ মিটার। এটা হচ্ছে এখানে যে ছকটা ছিল সেই ছকটা একটা আনুমানিক দৈর্ঘ্য মানে পরিমাপটা নিয়ে আমরা কমপ্লিট করে দিলাম। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও। তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক, কমেন্ট, শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।